হিন্দুদের বাঁচাতে 2026 সালে বিজেপিকে ক্ষমতায় আসতেই হবে, বললেন অর্জুন সিং। হিন্দুদের বাঁচাতে 2026 সালে বিজেপিকে ক্ষমতায় আসতে হবে। রবিবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বললেন, 2026 সালে হিন্দুরা রাস্তায় বেরিয়ে ভোট দেবেন, কিন্তু নির্বাচনের আগে পরিকল্পনা মাফিক সনাতনীদের ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বেছে বেছে সনাতনীদের ঘরবাড়ি ভাঙচুর করে লুটপাট করা হচ্ছে। শামশেরগঞ্জ, মহেশতলার পর একই ঘটনা ঘটেছে গারুলিয়ার লেলিননগরে। তবু আমরা 2026-এ আমরা ক্ষমতায় আসব। আমরা জানি আমাদের ক্ষমতায় আসতেই হবে, হিন্দুদেরকে বাঁচাবার জন্য ক্ষমতায় আসতে হবে। হিন্দুরা রাস্তায় বেরিয়ে এই ক্ষমতাটা নেবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু তার আগে যে ভয় দেখানো যে কাজটা, যেটা তৃণমূল পরিকল্পিতভাবে করছে, কি ভয় দেখিয়ে সনাতনীদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া। আপনি দেখেছেন ইতিমধ্যে হিন্দুদের এলাকা বেছে বেছে দাঙ্গা করানো হয়েছে, তার ঘর বাড়ি লুট করানো হয়েছে। প্রথম হলো শমশেরগঞ্জ মুর্শিদাবাদে, তারপরে আপনি দেখছেন মহেশতলা, তারপরে লেলিননগরে, যেটা নিয়ে আমরা লড়াইতে নেমেছি হিন্দুদেরকে বাঁচাবার জন্য। হিন্দুদেরকে আমরা বাঁচাবো। এদিন তিনি আরো বলেন, নির্বাচন এগিয়ে গেলে তারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সমস্ত তথ্য দাখিল করবেন। যদিও বাংলার পুলিশের ওপর তাদের ভরসা নেই। তাছাড়া পুলিশ তো তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করছে, তাই নিজেদেরকে লড়াই করতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের এসওপি বদল করার চেষ্টা করা হবে। সামনে ইলেকশন কমিশন আসছে, ইলেকশন কমিশনের আন্ডারে ভোট হবে, আমরা সমস্ত তথ্য ওনাকে দেব। দেখুন, আমি পুলিশের উপরে ভরসা কোনোদিনই রাখি না। আমাদেরকে নিজে লড়ে নিতে হবে। পুলিশের উপরে ভরসা, পুলিশ তো বকলমে তৃণমূলে এজেন্ট আছে, এজেন্ট হিসাবে কাজ করে। এরা মামাসি তুলে বউ নামে, মায়ের নামে গালাগালি শোনার পরেও অনুব্রত মণ্ডলকে সিকিউরিটি দিচ্ছে। এর থেকে লজ্জা কি হতে পারে? দেখুন, আমরা চেষ্টা তো করছি এসওপি চেঞ্জ করার জন্য, দেখা যায় কি হচ্ছে। প্রসঙ্গত, শনিবার দুপুরে জগদ্দলের পালঘাট রোডের ধারে নিকাশি নালার কালভার্টের নিচ থেকে নিহত তৃণমূল নেতা অশোক সাহের খুড়তুতো ভাই দিলীপ কুমার সাহের মৃতদেহ উদ্ধার হয়েছে। এ প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, অশোক সাউ খুনের মামলার অন্যতম সাক্ষী ছিলেন এই দিলীপ কুমার সাউ, তাই ওকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। কালকে একটা ডেড বডি পাওয়া গেছে, দিলীপ কুমার সাউ। দিলীপ কুমার সাউ হলো অশোক সাহের ভাই, যে অশোক সাউকে ব্রুটালি মার্ডার করা হয়েছিল থানার পাশে। থানা থেকে 50 মিটারও দূর নেই, এটা চায়ের দোকানে, যেদিন নৈহাটি ইলেকশন হচ্ছিল, বাই ইলেকশন 13ই নভেম্বর। সেই সময় থেকেই অশোক সাউ খুন কেসে আমরা এনআইএ তদন্তের জন্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছি। যে কোনো কারণে এখন পর্যন্ত ওই অর্ডারটা হয়নি। অর্ডারের সামনে 2-3 দিনের মধ্যে একটা ডেট আছে, হয়তো সেদিন মহামান্য আদালতের বিচার আমরা পাবো। ইতিমধ্যে সেই কেসের মূল যে তথ্য, যারা সাক্ষী দিলীপ কুমার সাউ, তাকে খুন করা হলো। কোথায়? যেখানে মার্ডারটা হয়েছে তার ঠিক 5 মিটারের দূরে ও খুন করে ওখানে ডেড বডিটাকে একটা কালভার্টের মধ্যে রোডের উপরে রেখে দেওয়া হয়েছে ভিতরে। প্রাক্তন সাংসদের অভিযোগ, যেখান থেকে দিলীপ কুমার সাহের দেহ উদ্ধার হয়েছে সেখানে রয়েছে সরকারি মদের দোকান, আর ওই সরকারি মদের দোকানের পাশে ছিল দুটো গুমটি। সরকারি মদের দোকান বন্ধ হয়ে গেলে ওই গুমটিটি থেকে মদের কারবার চালাতো রাজ পান্ডের নামে এক দুষ্কৃতী, কিন্তু প্রশাসন নির্বিকার। হয়েছে যেখানে মদের, দেখবেন মানে সরকারি মদের দোকান আছে, মদের দোকান ভিতরে বাইরে একটা গার্ড করে দিয়েছে পুলিশ, তার পাশে দুটো গুমটি রাখা ছিল। ওখানে রাজ পান্ডে বলে যে একটা ক্রিমিনাল, যে এখানকার যারা তৃণমূলে ক্রিমিনাল যাকে বলা যায়, পুলিশের সহযোগিতাতে ওখানে ইল্লিগাল মদ ব্যবসা করতো। যখন দোকান বন্ধ হয়ে যেত তারপর থেকে ওর দোকানের বিক্রি শুরু হতো। ওই রাস্তায় পালঘাট রোডে আগে গিয়ে গঙ্গা দিকে হিরোইন বিক্রি হয়। থানার থেকে ঢিল ছোড়া দূরে বেআইনি ভাবে ওখানে এইসব কার্যকর্মগুলো চলছে। কালকে যারা
অশোক সাহুকে খুন করেছিল তাদেরই লোকজন এই খুনটা করেছে।